একজন গরিব মানুষের কি কি টেনশন থাকতে পারে? টাকা পয়সা, বাড়ি গাড়ি, মানসিক সুখ, কিসের টেনশন থাকতে পারে? যে মানুষটা মাস পুরালে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রোজগার করে, তার দেখবেন প্রচুর টেনশন, তার রাতে ঘুম হয় না। যার 1 লক্ষ টাকা স্যালারি মাস পুরালে সে ভাবে কী করে আমি ডবল করব, তার টেনশানে ঘুম হয় না। কিন্তু একজন গরিব মানুষ সে নিশ্চিন্তে ঘুমোতে পারে, কারণ তার টেনশান অনেক কম। সে অল্পে সন্তুষ্ট হতে জানে, সে সৎ পথে চলতে জানে, এবং এটা জানে যে মাথার ওপর যিনি রয়েছেন তিনি আমাকে যতটুকুন দিয়েছেন এটাই আমার কাছে অনেক। হ্যাঁ প্রিয় বন্ধু, আপনি যত অল্পে সন্তুষ্ট হতে পারবেন ততই আপনি এই পৃথিবীতে সুখী হতে পারবেন। মানুষের চাওয়া পাওয়ার শেষ থাকে না, মানুষ বড় বেশি উচ্চাকাঙ্ক্ষা করে ফেলে। আপনার যতটুকুন আছে তাতেই খুশি থাকার চেষ্টা করুন। দেখবেন পাশের বাড়ির বন্ধু সে 4 চাকা কিনে ফেলেছে, 10 তলা বিল্ডিং করে ফেলেছে, টেনশানে ঘুম হচ্ছে না, সে পারলো আমি পারলাম না। আমার বন্ধুর ছেলে সে ভালো ব্যাংকে একটা চাকরি পেয়ে গেছে আর আমি পাচ্ছি না, আমার টেনশানে ঘুম হচ্ছে না। ভাই, যদি তুলনা করতেই হয় তুলনা করুন তাদের সাথে যাদের আর্থিক অবস্থা আপনার থেকেও খারাপ। বেশি দূরে নয়, কাছাকাছি কোনো বাস স্ট্যান্ডে কিংবা রেল স্টেশনে যান, তাহলেই দেখতে পাবেন কত গরিব দুস্থ অসহায় মানুষ রয়েছে, আতপেটা অবস্থায় পড়ে রয়েছে। কোনো বেলা আহার জুটছে তো জুটছে না, কোনো বেলায় অনেক আনন্দে আছে, অনেক ভালোতে আছে, মুখে অন্তত হাসি ফুটিয়ে রাখার চেষ্টা করেছে, যেটা আমাদের অনেকের মধ্যে দেখা যায় না। আমাদের বড্ড লোভ, আমাদের বিধাতা যত দিন না কেন তাতে আমরা সন্তুষ্ট হতে পারি না। আমরা সবসময় অপরের দিকে নজরটা দেওয়ার চেষ্টা করি, তার আমার থেকে বেশি হয়ে গেল, সে আমার থেকে ধনী। এর ফলে আমরা সুখী হতে পারি না। সুখী হতে গেলে যার যতটুকুন আছে তাতেই আনন্দে থাকতে হবে, এবং তার ভেতর থেকে অপরকেও দান করতে হবে। আমি শুধু নিজে ভালোতে থাকবো, নিজে ভালো করবো, এটা করলে হয় না। আমার আশেপাশে যারা রয়েছে তাদের কথাও ভাবতে হয়। হ্যাঁ প্রিয় বন্ধু, যত বেশি আপনি মানিয়ে চলতে পারবেন, যত বেশি আপনি অল্পে সন্তুষ্ট হতে পারবেন, তত বেশি আপনি জীবনটাকে না উপলব্ধি করতে পারবেন, এনজয় করতে পারবেন। জীবনে দুঃখ থাকবে, কষ্ট থাকবে, তার ভেতরেও আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে, তবেই আপনি সুখটা কি এটা বুঝতে পারবেন। তাই আজ পর্যন্ত যা হয়েছে ভুলে যান, অল্পে সন্তুষ্ট হওয়ার চেষ্টা করুন, বাস্তবটাকে মেনে নেওয়ার চেষ্টা করুন। ভালো থাকবেন।